রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষগুলো ছিল এটি এতই খারাপ মানুষ ছিল, বলা হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত এরকম খারাপ মানুষ এই পৃথিবীতে আর আসবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের বাণী শুনাইলেন, ইসলামের দাওয়াত যখন মানুষকে দিলেন, আর মানুষ যখন সে ইসলামের দাওয়াতটা কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর উপরে, আল্লাহর একাত্মবাদের উপরে ঈমান আনলেন, ওই মানুষগুলা এত দামি, এত সম্মানী হয়েছে, বলা হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত এরকম দামি, এরকম সম্মানিত মানুষ আর পৃথিবীতে আর কখনো আসবে না। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কারণে। সম্মানী থেকে সম্মানী আল্লাহ তাআলা এই নিকৃষ্টতম জমানার নিকৃষ্টতম মানুষগুলোকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন নিকৃষ্ট ছিলেন। তরবারি নিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে দুই খণ্ড করে দেওয়ার জন্য। কয় খণ্ড? দুই খণ্ড করে দেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে গেছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ঈমান আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন নিজের মধ্যে ফিট করে নিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত দামি বানিয়ে দিয়েছেন, বলে যে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে আল্লাহ তাআলা যদি কাউকে নবী বানাইতেন, তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এতবার বানিয়ে দিয়েছেন কি বলা হয়েছে, রাসূলের পরে যদি অন্য কোন নবী আসতো, নবী তো আসবে না। আমাদের নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কোন নবী আসতো, তাহলে তিনি হতেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, যে মানুষটা নিকৃষ্ট ছিল, ওই নিকৃষ্টতম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানায় দিয়েছেন। জগৎ বিখ্যাত একজন সাহাবে কেরামের মধ্যে, আশারায়ে মুবাশশারার মধ্যে, খোলাফায়ে রাশিদানের মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা।